হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিপ্লেক্সার নিয়ে। তো মাল্টিপ্লেক্সারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাক্স এবং মাক্সকে আমরা সাধারণত সিলেক্টর হিসেবেও বলে থাকি বা আমরা সিলেক্টরও হিসেবে চিনি। তো মার্কস নিয়ে কথা বললে অনেক কিছুই বলা যায় আসলে। মার্কসের আবার আরেকটা আছে ডিমার্কস। তো ডিমার্কসটা আমরা কভার করতেছি না কারণ এটা খুব একটু লেস ইম্পর্টেন্ট যে আসলে ডিকোডার আর ডিমার্কস মোটামুটি প্রায় সিমিলার জিনিস। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এখানে বেশি ডিসকাস করব না কারণ এটা মূলত আমার এই প্লে লিস্টটা মূলত সিএসসি স্টুডেন্টদের জন্য তৈরি করা। এটা আমি আগেও একটা ভিডিওতে বলছি। তো এখানে আমরা এত ডিসকাস করব না কারণ এটা একটা হার্ডওয়্যার রিলেটেড মানে কোর্স বা নন ডিপার্টমেন্টাল কোর্স সরাসরি বললে। তো এটা নিয়ে আসলে এত বেশি ডিসকাস করার কিছু নেই, সরাসরি কোশ্চেন দেখবো আর হচ্ছে কিভাবে সলভ করতে এটা জানলেই এনাফ। আর সেকেন্ড কথা হচ্ছে জাস্ট একটু বেসিক একটা ধারণা নিয়ে নিব আমরা, সমস্যা নেই। তো মার্কসের ডায়াগ্রামটা দেখতে কিরকম হয়, ব্লক ডায়াগ্রাম আমি যদি একটু দেখাই। এটাকে আমরা এইভাবে ড্র করি না, এটাকে জাস্ট ড্র করার একটা হচ্ছে এইভাবে ড্র করতে হয়। এটা হচ্ছে একটা মার্কস। তো এই মার্কসটার ইনপুট হচ্ছে এই পোর্শনটুকুতে হচ্ছে, আচ্ছা এটা এইভাবে দিই। এইটাকে এইটুকু পোর্শনগুলো এইগুলোকে বলা হয় হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এটা হচ্ছে আমার আউটপুট এবং এইগুলা হচ্ছে আমার ইনপুট। ইনপুট আমি আইপি দিয়ে দিই ইনপুট। তো ইনপুট আর আউটপুট প্লাস এখানে একটা থাকে, একটা এখানে একটা আমার একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় সিলেক্টর পিন। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করতেছি আবার একটু জাস্ট আমরা জানার জন্য। এগুলো এটাকে বলা হয়, এই পাশে একটা পিন থাকে বা এই পাশে একটা ওয়্যার থাকে, যাই বলি আমরা, এটাকে বলা হয় হচ্ছে আমরা সিলেক্টর পিন। ঠিক আছে, আর এটা তো এটা হচ্ছে 0 নাম্বার ইনপুট, এটা হচ্ছে 1 নাম্বার ইনপুট। ওকে। তো ইনপুটটা কি রকম হয় এটা যদি বলি, যে ইনপুট হচ্ছে আমার হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, অর্থাৎ আমার ইনপুট এইখানে মার্কস, এটা তো মার্কস, এটা তো মার্কসের ব্লক ডায়াগ্রাম। তো এই যে মার্কসের ইনপুটটা কত হবে সেটা আমরা ডিসাইড করি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর উপরে ডিপেন্ড করতেছে কিন্তু ফার্স্ট অফ অল। তো n এর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে হবে 2, এবং n এর ভ্যালু যদি হয় আমার 0 তাহলে তো হবে 1, যে 1 2, n এর ভ্যালু 2 হইলে হবে হচ্ছে আমার, n এর ভ্যালু এনিথিং হতে পারে, n এর ভ্যালু 2 হইলে হবে হচ্ছে 4। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার ইনপুট, সরি ইনপুট তো বললাম, আউটপুট অলওয়েজ 1, অলওয়েজ আউটপুট অলওয়েজ 1 হবে, অর্থাৎ একটাই আউটপুট। এই আউটপুট মানে সারা জীবনই এক থাকবে মার্কসের ক্ষেত্রে। তো আরেকটা পিন থাকে, এই যেটা বলছি যে সিলেক্টর পিন, এই যে এইটা হচ্ছে সিলেক্টর পিন। এই যে সিলেক্টর পিনটা, এই সিলেক্টর পিনের সংখ্যা হবে আমার n এর ভ্যালুটা, অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে সিলেক্টর পিন হবে বা সিলেক্টর পিন হবে ইকুয়াল টু n, অর্থাৎ সিলেক্ট n আমরা যত নিব অত অত মানে ওইটাই হবে আমার সিলেক্টর পিন। ঠিক আছে, ওইটাই হবে আমার সিলেক্টর পিন, n এর ভ্যালু যত হবে ওইটাই হবে আমার সিলেক্টর পিন। n এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5টা সিলেক্টর পিন হবে। ঠিক আছে, সিলেক্টর পিন হবে 5টা। n এর ভ্যালু যদি হয় 3 তাহলে সিলেক্টর পিন হচ্ছে আমার 3টা, সিলেক্টর পিন হবে আমার ইকুয়াল টু 3। ঠিক আছে, তো এখন আমরা একটু সহজ ভাষায় যদি একটু বলি যে n যদি হয় আমার 1 তাহলে হবে হচ্ছে আমার মার্কসটা কি রকম হবে, 2 ইনটু ইনটু 1 টু 1, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার মানে 1 মানে 2, 2 টু 1 মার্কস হবে। এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে 2 টু 1 বা তারপরে থাকে 4 টু 1 মার্কস, এইভাবে রিপ্রেজেন্ট করা হয় সাধারণত। ঠিক আছে, তো n এর ভ্যালু 1 হলে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু 1 মার্কস। 2 টু দি পাওয়ার সরি 2 টু 1 মার্কসের ভিতরে আমার n এর ভ্যালু হচ্ছে 1, আর তার n এর ভ্যালু 1 মানে সিলেক্টর পিন হবে হচ্ছে একটা, সিলেক্টর পিন হবে হচ্ছে 1, আউটপুট হবে সবগুলোর জন্য আউটপুট 1, আর ইনপুট হবে হচ্ছে আমার 2টা, অর্থাৎ এখানে 2 যেমন আছে আর ইনপুট হবে আমার 2। এর ব্লক ডায়াগ্রাম দেখতে কি রকম হবে, যেটা আগের বার দেখছিলাম ওইটাই, মানে একটু আগে যেটা দেখছি সেটাই। এটা হচ্ছে জাস্ট এই যে এইরকম করে আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করতেছি।
এই ব্লক ডায়াগ্রামের ভিতরে কিন্তু আবার অনেক মানে এন্ড গেট অর গেট থাকে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি না। এটা হচ্ছে আমার সিলেক্টর পিন, এটা হচ্ছে আমার ইনপুট 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে I0, এটা হচ্ছে I1, আর এটা হচ্ছে আমার আউটপুট Y। ঠিক আছে, তো এরকম আরো অনেকগুলাই আছে, আসলে এরকম আরো অনেক আছে। তা আমি যদি আরেকটা বলি যে n যদি হয় আমার 2, তাহলে আমার মার্কসটা হবে কত? 4 to 1 মার্কস। এই 4 to 1 মার্কসকে আমার আউটপুট হচ্ছে আমার 1, ইন সিলেক্টর পিন হচ্ছে যে 2, n এর ভ্যালু যা, আর ইনপুট হচ্ছে আমার এই যে এটা, অর্থাৎ এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট হচ্ছে আমার কত? 4। এর মানে এর ব্লক ডায়াগ্রাম দেখতে যদি আমি বলি, এর ব্লক ডায়াগ্রামটা ঠিক এই রকম হবে। অর্থাৎ 4টা ইনপুট, আমি 4টা দাগ দিয়ে দিলাম, 4টা ইনপুট। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আউটপুট Y। আর সিলেক্টর পিন হচ্ছে 2টা, এটা হচ্ছে আমার 2টা সিলেক্টর পিন, একটা দিয়ে দিই আমি S0, একটা দিয়ে দিই হচ্ছে আমার S1। কাজ হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আমার মূলত ব্লক ডায়াগ্রাম। যদি থাকতো আমার 8 to 6, সাপোজ আমি ধরি যে 8 to 8 to 6 না 8 to 1 মার্কস, তাহলে কিভাবে করতে হইতো? এখানে আমার 8টা দিতে হতো, 4 4, এখানে জাস্ট 0 থেকে এটা হচ্ছে 7 পর্যন্ত হইতো, এবং n এর ভ্যালু হচ্ছে যেহেতু 3, তার মানে আমার এখানে সিলেক্টর পিন হতো 3টা, 3টা হইতো। এইখানে যদি দিয়ে দিই এই S0, S1 আর হচ্ছে S2। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূলত ব্লক ডায়াগ্রাম গুলা। তো আমার ব্লক ডায়াগ্রাম গুলো লাগবে। এখন আমি সরাসরি একদম সরাসরি কোশ্চেনে চলে যেতেছি, আর কোনো কিছু জানার দরকার নেই, মোটামুটি এইটুকু জানলেই অ্যান্সার করার মতো এনাফ। তো আমি সরাসরি কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেন মূলত থাকে দুই ধরনের, একটা হচ্ছে আমার আচ্ছা, আমি কোশ্চেনগুলো দেখলেই ওইখানে বলতেছি। তো এইটা সোজাটা মনে হয়, এখানে কোশ্চেন একটু পড়ি আমরা, যে ডিজাইন আ 4 to 1 মার্কস ইউজিং 2 to 1 মার্কস। অর্থাৎ আমার এখানে ডিজাইন করতে হবে 4 to 1 মার্কসকে ডিজাইন করতে হবে 2 to 1 মার্কস দিয়ে। তো এইটা আমরা কিভাবে করতে পারি? এটা একদম ইজি। তো 2 to 1 মার্কস দিয়ে ইউজ করতে হবে। এখানে যে বলে দিচ্ছে যে আমার এখানে 2 to 1 মার্কস ইউজ করতে হবে, ইউজ করে আমার 4 to 1 মার্কস তৈরি করতে হবে। তো আমি যদি একটু ড্র করি, আমার 4 to 1 মার্কস তৈরি করতে হবে, তাই তো? তো আমি ফার্স্টে এখানে একটা মার্কস ড্র করতেছি। আমরা জানি যে মার্কসটা আউটপুট থাকে অলওয়েজ 1, তো এই জায়গায় আমি জাস্ট একটা মার্কস ড্র করলাম একটা। এখানে আমার ইনপুট দিয়ে দিলাম, এটা হচ্ছে 0 1, এখানে আমি যদি নামকরণ করলেও করে দিচ্ছি 0 1। এবং এইখানে আমার আরেকটা মার্কস লাগবে, কারণ আমার 4টা ইনপুট, এখানে কি আমার 4টা ইনপুট, তো এই জন্য আমি আরেকটা ড্র করতেছি। এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3। তো এখন এখানে আমার মার্কস ড্র করা হয়ে গেছে, অর্থাৎ আমার 4টা ইনপুট ড্র করা হয়ে গেছে। তো এখন আমার আরেকটা মার্কস লাগবে, কারণ কি এখানে আমার 2টা আউটপুট বের হইতেছে। কারণ 2টা আউটপুট যখন বের হইতেছে, তার মানে কি আমরা কি জানি যে মার্কসের আউটপুট থাকে একটা, বাট আমার 2টা আউটপুট বের হইতেছে। তো এই জন্য আমি কি করতেলাম কি, যে আমি আরেকটা মার্কস দিলাম এবং আরেকটা মার্কসের সাথে এটাকে আমি কানেক্ট করে দিলাম, এবং আরেকটা মার্কসের সাথে আমি কি করলাম, এটাকে কানেক্ট করে দিলাম। তাহলেই আমার মানে মোটামুটি 2 to 1 এর সাহায্যে 4 to 1 মার্কস মানে তৈরি করাটা হয়ে গেল। তো এখন আমার দরকার কি, সিলেক্টর পিন। এখানে এখানে আমরা দেখতে পারতেছি 4 to 1, তো 4 to 1 এর জন্য 2 to the power 2 লাগতেছে, n মানে হইতেছে 2, তার মানে আমার সিলেক্টর পিন হচ্ছে 2, দুই মানে 2 হবে, দুইটা হবে। তো এইখানে আমরা 2 to 1 মার্কসের ক্ষেত্রে আমার সিলেক্টর পিন কিন্তু হয় প্রত্যেকটা মার্কসের জন্য একটা করে। তো আমি এখানে একটা সিলেক্টর পিন নিলাম, এইখানে একটা সিলেক্টর পিন নিলাম, এবং এইখানে একটা সিলেক্টর পিন নিলাম। তো এইখানে তোমার 3টা সিলেক্টর পিন হয়ে যেতেছে। তো আমি এখানে করলাম কি, যে নামকরণ করার সময় এখানে আমি দিলাম S0, S0, এবং এটা হচ্ছে আমার S1। অর্থাৎ আমার মানে বাম পাশে যেগুলা ইনপুট হিসেবে আমি নিয়েছি মার্কস, সেই মার্কসগুলার আমার সিলেক্টর পিন আমি ধরতেছি দুইটার জন্যই সিমিলার, এবং পরেরটার জন্য আমার S1, অর্থাৎ আমি আরেকটা সিলেক্টর পিন ধরতেছি। এবং এইটাই হচ্ছে আমার এটার জন্য অ্যান্সার, অর্থাৎ ডিজাইন আ 4 to 1 মার্কস ইউজিং 2 to 1 মার্কস। তারপরটা যদি আমি যাই, তারপরটা হচ্ছে ডিজাইন আ 8 to 1 মার্কস ইউজিং 4 to 1 এবং 2 to 1 মার্কস।
তো ফার্স্ট অফ অল আমি মানে সেকেন্ডটা যদি দেখাই তাহলে আমার মনে হয় যে সেকেন্ডটা বাদে প্রথমটাই দেখাই, সেটা একটু ইজি হবে। যে 4 to 1 এবং 2 to 1 দিয়ে আমার 8 to 1 মার্কস তৈরি করতে হবে। তো 8 to 1 মার্কসের জন্য আমার ইনপুট কয়টা? 8টা। তো আমার 8টা এবং 4 to 1 ইউজ করতে হবে। তো আমি যদি 1 নাম্বারটা একটু ড্র করি, এটার জন্য আমি একটু তাড়াতাড়ি করি এটা। এখানে 4টা থাকবে, 1 2 3 4, আমি নামকরণ করতেছি না। আর এইখানেও থাকবে হচ্ছে আমার 4টা। তাহলে আমার 8টা ইনপুট হয়ে গেছে। ওকে, আমার 8টা ইনপুট হয়ে গেল। তো 8টা ইনপুট হয়ে যাওয়ার পর আমার এখান থেকে 2টা আউটপুট বের হইতেছে। 2টা আউটপুটকে কি করতে হবে? আমার একটা আউটপুট তৈরি করতে হবে। তো এটার জন্য আমি করলাম কি, যে আমি এইখানে একটা 2 to 1 মার্কস দিলাম, এটা 2 to 1 মার্কসের সাথে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমার সিলেক্টর পিন। তো সিলেক্টর পিন আমার 8, যেহেতু 8 to 1, তো আমরা জানি 2 to the power 3, তার মানে n এর ভ্যালু হবে 3, আর সিলেক্টর পিনও n। তো n সিলেক্টর পিন হবে 3টা। সো আলটিমেটলি এইখানে আমি দিতেছি আমার, তাহলে এখানে আমার সিলেক্টর পিন হবে কি, আমি যদি এখানে টান দিই, যেহেতু এটা 4 to 1, তার মানে এখানে দুইটা সিলেক্টর পিন লাগবে আলটিমেটলি। দুইটা সিলেক্টর পিন আমি নিলাম এবং এইখানেও আমি দুইটা সিলেক্টর পিন নিতেছি। যেহেতু আমার এখানেও এখানে একটা আসবে, আমার 3টা লাগবে। সো আমি এখানে দুইটার জন্য সেম নাম করে দিতেছি, দুইটার জন্য আমি সেম নাম দিয়ে দিলাম এবং এইখানে আমি একটা আলাদা নাম দিতেছি, সেটা হচ্ছে S2। এবং এটাই হচ্ছে আমার প্রথমটা, অর্থাৎ আমার 8 to 1 মার্কস ইউজিং 4 to 1 and 2 to 1 মার্কস। এবং সেকেন্ডে আছে যে অনলি 4 to 1। তো সেকেন্ড নাম্বারটা যদি আমি একটু দেখাই, আচ্ছা সেকেন্ড নাম্বারের জন্য আমার এইটুকু তো সেম থাকতেছে, এই যে এইটুকু পোর্শন আমার তো সেম থাকতেছে, দেখতে পারতেছি এইটুকু পোর্শন, জাস্ট এইখানটা আমি চেঞ্জ হবে, এই যে এই পোর্শনটা আমার চেঞ্জ হবে, এই পোর্শনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি জাস্ট, তাহলেই হবে। তো এখানে তো আর 2 to 1 ইউজ করতে পারবো না, তার মানে আমার এখানে 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 আমার 4 to 1 মার্কস ইউজ করতে হবে। তো আমি এইখানে আমার 4 to 1 মার্কস আমি অ্যাড করে দিলাম। বা আমি এক কাজ করি, এটাকে আরেকটু বোঝানোর জন্য আমি একটু খালি রাখি। এইখানে আমি একটা 4 to 1 মার্কস ড্র করে ফেললাম। ঠিক আছে, তো এইখানে আমার 4টা ইনপুট আসবে অ্যাজ ইউজুয়াল। তো এখানে আমার সিলেক্টর পিন, একটা কথা হচ্ছে যে আমার 8 to 1 যেহেতু, আমার সিলেক্টর পিন লাগবে তো 3টা। তো অলরেডি আমি এখানে দুইটা সিলেক্টর পিন করেই ফেলছি, তো আমার লাগবে আর একটা। এটার জন্য আমি কি করতে পারি, এইটার জন্য আমার এইখানে যে দুইটা সিলেক্টর পিন বের হবে, এই দুইটাকে আমি শর্ট করে দিলাম এবং শর্ট করার পর এইটাকে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে S2। বাস, আমার কাজ হয়ে গেছে আলটিমেটলি। এবং এইগুলাকে আমি কানেক্ট করব হচ্ছে এইটার সাথে এবং এটার সাথে, অর্থাৎ এটার 0 এবং এটার আমার 3 সাথে কানেক্ট করব। কেন কানেক্ট করব, আমি যদি S2 তে কথার সাপোজ আমি ধরে নিই যে এখানে আমি 0 পাস করতেছি 0, তাহলে আমার এই দুটো পিনে কি 0 0 চলে যাবে না, 0 0 বাইনারি এবং ডেসিমেলে কি এই 0, এবং 1 পাস করলে দুইটাই 1 হয়ে যাবে। সো দুইটা 1 মানে হইতেছে আমার 3। সো আলটিমেটলি আমার এটা 3 তে চলে যাবে। ঠিক আছে, এটা আলটিমেটলি আমার 3 তে চলে যাবে। তো এইটুকু জানলে না, আসলে জানার দরকার নেই, জাস্ট ড্র করতে পারলেই হয়েছে। তো এই জন্য আমি এত ডিটেলসে যাইতেছি না, জাস্ট এইটুকু জানলেই হবে যে এখানে 0 পাস করলে আমার দুইটার জন্যই 0 0 যাবে, এই জন্য আমার প্রথমটাতে চলে যাবে, এবং 1 পাস করলে দুইটাতেই 1 যাবে, এই জন্য আমার 1 এ চলে যাবে। ঠিক আছে, ও আচ্ছা, এটা তো শেষ তাহলে। তারপরে আমরা আরেকটা আছে, সেটা হচ্ছে 16 to 1। এটা আসলে আমরা আশা করি করতে পারবো, বাট তারপরও আমি আমি জাস্ট কি বলবো, এখানে 3 নাম্বারটা, আর সরি 3 নাম্বারটা তো আর না, 1 নাম্বারটা আর হচ্ছে এটা দেখা দিতেছে। কজ এটা 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 নর্মাল ভাবেই করা যায়। 2 নাম্বারটাকে যদি দেখাতে চায় আমাকে মেল করতে পারে, যেটা হয়েছে কিনা জানানোর জন্য এটা দেখাইতে পারে। তো সমস্যা নেই। তো 8 to 1 এর জন্য আমরা ফার্স্ট একটু ড্র করি। 8 to 1, 3 নাম্বারটা করতেছি, 3 নাম্বারটা জাস্ট অনলি 8 to 1 দিয়ে করার জন্য। তো 16 টু করতে হবে, তো তার মানে কি আমার 16টা ইনপুট লাগবে। কিচ্ছু না, আমি জাস্ট এখানে 8টা ড্র করি, 1 2 3 4 5 6 7 8, এবং এই পাশেও আমি 8টা ড্র করতে হবে আমার।
1 2 3 4 5 6 7 আর এক হচ্ছে 8, ঠিক আছে। এবং আমার যেহেতু অনলি এখান থেকে আমার দুইটা আউটপুট বের হবে, সো আমরা জানি মার্কসকে একটাই আউটপুট থাকে অলওয়েজ, তো আমার এখানে আরেকটা মার্কস লাগবে অ্যাজ ইউজুয়াল। তো এখানে আমার আরেকটা মার্কস দিয়ে দিলাম। এটার মানে নর্মালি আমি ড্র করে আগে ইনপুটগুলো 1 2 3 4 5 4 5 6 7 আর হচ্ছে 8। ওকে, তো এই যে আমার 8টা ইনপুট নেওয়া হয়ে গেছে দুইটার জন্য, 8 8 আর 8 16। আমি এখানে নামকরণ করলাম না, এখানে 0 থেকে 7 পর্যন্ত, এইখানে 8 থেকে 15 পর্যন্ত আর কি। তো এগুলো আসলে নামকরণ আমরা পরীক্ষার সময় করে দিব, বাট এখানে আমি করতেছি না। তো সিলেক্টর পিন কয়টা হবে? 16 টু 1, 2 টু দি পাওয়ার 4, n এর ভ্যালু হচ্ছে 4, তার মানে সিলেক্টর পিন হবে 4টা। তো এখন এখানে 4টা যেহেতু হবে, আমার এখানে আমি বুঝতেই পারতেছি যে 8 টু 1 এর ক্ষেত্রে আমার 3টা করে বের হয় সিলেক্টর পিন। সো আমার এখানে অবভিয়াসলি 3টাই লাগবে মাস্ট। সো আমি এখানে 3টা আনলাম, এটার নাম দিলাম S0, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এইটা হচ্ছে আমার সেম S0 S1 S2। এইখানেও আমার 3টা বের হবে, বাট আমার লাগবে হচ্ছে 4টা। সো আমি কি করলাম, এখানে শর্ট করে দিলাম এবং শর্ট করে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে S3। এবং এখানে যদি আমি এখানে যদি 0 থেকে 7 পর্যন্ত, তো এখানে আমি যদি 0 পাস করি তাহলে 3টাই 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে প্রথমটা চলে যাবে আমার 0-তে, এবং 1 করে দিলে 3টাই 1 করে দিবে, এবং 3টা 1, এবং ডেসিমেল ভ্যালু হচ্ছে আমার 7। তো আমার এটা চলে যাবে হচ্ছে 7-এ। কিছু মনে না থাকলে জাস্ট মনে রাখবো যে আমার শর্ট করতে হবে, আমি শর্ট করার পর আমার প্রথমটা এবং শেষেরটার সাথে আমি কানেক্ট করে দিতেছি, বাকিগুলো দেখার দরকার নেই। এবং এটাই আমার ওয়াই মানে আউটপুট, এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। 2 নাম্বারটা আমরা একটু মানে মানে কি বলে এটা করব, একদম নর্মাল ভাবেই করা যায় এটা। আর করার পর আমাকে মেল করে দিলেই এনাফ, ঠিক আছে। এটা একদম ইজি হয়ে যাবে, মানে এই যে 4 টু 1টা করা একদম ইজি। আর 8 টু 1 যেটা আছে সেটা আমি একটু দেখাই দিতেছি। 8 টু 1টা এবং 8 টু মানে সরি 8 টু 1 আর হচ্ছে 4 টু 1, এটাও কিন্তু ইজি আছে। তো 8 টু 1 এই যে এখানে হয়ে গেছে, জাস্ট এইখানে আমার 4 টু 1 কানেক্ট করতে হবে। তো আমি যদি এটাকে একটু মুছে দেই, মুছার পর আমি জাস্ট এখানে একটা 4 টু 1 জাস্ট বসাই দিতেছি, যেহেতু বলছে দুইটা আমার ইউজ করতেই হবে মাস্ট। তো আমি এখানে বসাই দিলাম 1 2 3 4। এখানে আমার আসতেছে কি দুইটা আউটপুট সিলেক্টর পিন। তো সিলেক্টর পিন দুটো আমি মার্চ করে দিলাম, যেহেতু আমার 16 আসতেছে। 16 মানে হচ্ছে 16 এর মার্কস তৈরি করতে হবে। 16 এর মার্কসের ক্ষেত্রে সিলেক্টর পিন লাগে 4টা। আমি প্রথম দুইটা মার্কস প্রথম ইনপুটের মার্কসে আমি 3টা সিলেক্টর পিন ব্যবহার করে ফেলছি, বা 3টা সিলেক্টর পিন আমি ডিক্লেয়ার করে ফেলছি। সো আলটিমেটলি আমার এইখানে একটা সিলেক্টর পিন লাগবে। সো এইখানে আমি আরেকটা সিলেক্টর পিন দিয়ে দিলাম, এটাকে আমি শর্ট করছি। এই দুইটাকে মানে দুইটা তারকে একসাথে মার্চ করে দিলে সেটা যেটা মানে যেটা আসে সেটা হচ্ছে এটাকে শর্ট করা বলে, ঠিক আছে। এটা জাস্ট একটু মাথায় রাখবো। এবং এইখানে আমার আসতেছে হচ্ছে 0, আর এখানে আসতেছে হচ্ছে আমার সরি 4। তো এই 4 এখানে জাস্ট আমার এখানে 0-র সাথে কানেক্ট হয়ে যাবে, ওইটা আগের মতোই এখানে আমার 4-এর সাথে কানেক্ট হয়ে যাবে, এবং এইটা আউটপুট y আসবে, এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেনে সরাসরি এইভাবেই চাই যে আমার ডিজাইন করতে বলবো সরাসরি, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূলত মানে মোটামুটি বলা যায় যে মানে 16 টু 1 8 টু 1 এই দুইটাই আসে, এবং 3টা কন্ডিশন থাকে। এখানে 3টা কন্ডিশনে মোটামুটি আমরা পারবো আশা করি। এবং 8 টু 1 এর ক্ষেত্রে 2টা কন্ডিশন থাকে, 2টা কন্ডিশন আমরা দেখাই দিলাম, ঠিক আছে। এবং পরবর্তীতে আরেক টাইপের কোশ্চেন থাকে, তো সেই কোশ্চেন নিয়ে আমরা একটু ডিসকাস করব। এবং এইটা থাকার মানে এইটা আর ওইটা দুইটা থাকার সম্ভাবনা বেশি, বাট এই যে এই টাইপের কোশ্চেন থাকার একটু সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ এটা আসলে আমার মানে মানে দুইটা জিনিস মিক্স করা থাকে, যেহেতু বুঝতেই পারতেছে এখানে মিন টার্ম ম্যাক্স টার্মের ব্যাপার স্যাপার আছে। তো দুইটা জিনিসের মিক্স আপ থাকে। কোশ্চেনটা কি বলছে একটু করি আমরা। ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন উইথ 8 টু 1 মার্কস অ্যান্ড বেসিক গেটস। অর্থাৎ আমার এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে মার্কসের সাহায্যে, এবং মার্কসটাও বলে দিছে কিন্তু 8 টু 1 মার্কস অ্যান্ড বেসিক গেটস। এটা কিভাবে করব আমরা? তো আমি স্টেপগুলো বলতেছি, সবার আগে স্টেপগুলো একটু ফলো করি। স্টেপগুলো ফলো করার থেকে আমি মনে হয় যে সরাসরি অ্যান্সারটাই বলি তাহলে হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমার যে মিন টার্মগুলো দেওয়া আছে না, এই মিন টার্মটা আমরা ট্রুথ টেবিল তৈরি করব। কোনো কথা নেই, সবার আগে আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে, এবং ট্রুথ টেবিলটা আমরা দেখায় দেবো, কোশ্চেনে আলাদা করে করব না, কিন্তু এটা কোশ্চেনে দেখায় দিতে হবে, অ্যান্সার করার সময় আমরা দেখায় দিতে হবে যে ট্রুথ টেবিল আমরা ড্র করছি।
এখানে 4টা ইনপুট আছে বলেই দিচ্ছে এ বি সি। আচ্ছা একটু এই পাশে এ বি সি ডি। আসলে 4টা ট্রুথ টেবিল করলে অনেক বড় হয়ে যাবে, তো আমি এক কাজ করি, এটার জন্য আরেকটু জায়গা নিই। এ বি সি ডি। ঠিক আছে, এখানে আমি জাস্ট ড্র করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জায়গা নাই 16। এখানে হবে আমার 4টা 2টা 0 2টা 1। এরপরে আসলে এখন আর দেখার দরকার নেই। তো একটু আমরা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারি, সমস্যা নেই। 00 4টা 0 4টা 1 4টা 0 4টা 1। এইখানেও হবে হচ্ছে আমার 8টা 0 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো এটার করসপন্ডিং আমার ভ্যালুগুলো বসায় দিতে হবে। এখানে আমার কি কি ভ্যালু আছে দেখি, 2, আচ্ছা 0 আছে। ফার্স্ট অফ অল আমি এখানে বসাই দিই, এটা আমি এফ লিখি, আমি এফ লিখলাম, এখানে আমি ভ্যালুগুলো বসাই দিই। ফার্স্ট হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 2 2, তারপরে হচ্ছে 4 0 1 2 3, এটা হচ্ছে 4, তারপরে হচ্ছে 5 6 বাদ 7 8 9 9 আছে 10, তারপরে হচ্ছে 11 12 13 14। হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে 11 আর হচ্ছে 15 11 13 14। আচ্ছা হইল না তো মনে হয় না, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা 12 13, এটা হচ্ছে 11 12 13 14 15, এই যে 15। ঠিক আছে, বাকিগুলো 0 2 3 4 5 আর এক হচ্ছে 6। ঠিক আছে, আজান দিতেছে, একটু পজ করতেছে ভিডিওটা। ঠিক আছে, তো তারপরে আমার এখানে বলছে কোশ্চেনে যে 8 to 1 মাস্ক ইউজ করতে হবে, 8 to 1 মাস্ক। তো আমি করব কি, যে এইখানের পাশেই বাম দিকে বা খাতার ডান দিকে যেখানেই হোক, ভালো হয় সেটা ডান দিকে করলে আছে, যাই হোক। তো 8 to 1 একটা মাস্ক ড্র করে ফেলবো। এক, আচ্ছা 1 2 3 4 5 6 7 আর এক হচ্ছে 8। এবং আমরা জানি কি 8 to 1 মাস্কের ক্ষেত্রে সিলেক্টর পিন হয় কত, 3, কারণ কি n এর ভ্যালু হচ্ছে 3। তো আলটিমেটলি আমার এখানে আমি 3টা নিয়ে দিতেছি, 3টা ভ্যালু 1 2 আর হচ্ছে 3। এখন আমার এখানে আমি যদি একটু বলি যে আমার এখানে সিলেক্টর পিনগুলোর নাম বসাইতে হবে হচ্ছে এই এই মানে ইনপুট থেকে এখানে। তো এখানে আমি এই হাতের বাম দিক থেকে, অর্থাৎ আমার 1 2 3 তিনটার ইনপুট থেকে আমার এখানে ভ্যালু বসাতে হবে। অর্থাৎ আমি এখানে যদি এ বি সি আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে বসাই দিলাম, তো জাস্ট আমার থাকতেছে হচ্ছে ডি নাম্বারটা। তো আমি এখন ডি নাম্বারটার এই এই ইনপুটে হিসেবে ব্যবহার করবো। তো আমার আমার ডি নাম্বার যে ইনপুটটা আছে সেটা আমি ব্যবহার করব হচ্ছে এই মার্কসের ফাংশন তৈরি করার জন্য, সহজ কথায় যদি বলি। তো আমার এখানে 8টা ইনপুট আছে আর এইখানে আমার ট্রুথ টেবিল হচ্ছে 16টা। তো আমার এখানে ইনপুট মানে মানে গ্রুপ করতে হবে, ফার্স্ট অফ অল গ্রুপ করতে হবে। তো আমি গ্রুপ কিভাবে করব, কয়টা কয়টা করে, আমার এখানে ইনপুট আছে কয়টা, 8টা ইনপুট আছে। সো আলটিমেটলি আমার এমনভাবে গ্রুপ করতে হবে যাতে আমার 8টার ফাংশন আমি তৈরি করতে পারি এবং 8টার ঘর হয়। আমি যদি সহজ ভাষায় বলি, আমার এখানে 8টার গ্রুপ বানাইতে হবে। তো আমি বানাই ফেলতেছি 8টার গ্রুপ। তো 8টার গ্রুপ বানানোর জন্য আমি দুটো দুটো করে যদি নিই তাহলে আমার কিন্তু 8টার গ্রুপ হয়ে যাইতেছে। ঠিক আছে, 8টার গ্রুপ আমি দুটো দুটো করে নিই, 2
2 2 এইখানে হচ্ছে 2, এইটাও হচ্ছে 2 এবং এইখানে হচ্ছে আমার 2 এবং লাস্টে হচ্ছে আমার 2 এবং 2 তো ঠিক আছে, বাট এইখানে আমার ইনপুট আসছে একটা কম, আউটপুট সরি, 2 2 4 2 8 2 10 2 12 12 আর 2 হচ্ছে 14 14 14 আর 2 16, শুধু একটা বেশি এসে পড়ছে, কেন এমন হইলো দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, একটা কম আসছে। তো এইখানে আমার মনে হয় এই পাশটাতে আমি ভুল করছি, কোনো সমস্যা নাই, এটা হবে হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমার এখন ফাংশন তৈরি করতে হবে করসপন্ডিং ডি এর সাপেক্ষে, ফাংশন তৈরি করতে হবে। তো আমি যদি এখানে দেখাই যে এইখানে আমার কি 0 এবং 1 কি ম্যাচ করতেছে, আর এখানে আসছে কি 1 0, তো আলটিমেটলি আমার এই ফাংশনটা কি, আমি যদি ডি আছে এবং ডি এর উপরে বার দিয়ে দিই, তাহলে তো আমার আলটিমেটলি কিন্তু আমি ডিটা পাইতেছি, মানে মানে এই যে ফাংশনটা, আমি ফাংশনটা পাইতেছি ডি এর সাপেক্ষে, ঠিক আছে। ওকে, তারপরেরটাও সেম, f ইকুয়াল টু ডি বার, আমি ডি এর সাপেক্ষে করতেছি এটা। তারপরটা হচ্ছে 1, মানে দুটাই 1, তার মানে এটা লজিক্যাল 1। তারপরটা সেম আসতেছে 0 1, আছে এখানে 0 1 আছে এবং এইখানেও আছে হচ্ছে আমার 0 1। সো আলটিমেটলি এইটাও হচ্ছে আমার সরি, এটা 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 তো সেম, যেহেতু এটা আমার ডি হবে, এটাও ডি হবে এবং এই পাশে আমার আসতেছে হচ্ছে 1, এটা হচ্ছে আমার 0, কারণ এখানে দুইটাই কি 0 আছে এবং এখানে দুইটা যেহেতু 1 আছে, তো এখানে আমার 1 হয়ে যাবে। এখানে 0 1 আছে, যেহেতু এই যে 0 1 আছে, এই জন্য আমার ডি হয়েছে। এখানে 0 1 আছে, কারণ এই ডি এর সাথে ম্যাচ করতেছে, যে ডি কি 0 1 আছে, ডি 0 1, আমার আউটপুটও 0 1, দুইটাই ম্যাচ, তার মানে আমার এফ ইকুয়াল টু ডি, আমি বলতেই পারতেছি। এখানেও আছে 0 1, তার মানে এফ ইকুয়াল টু ডি হয়ে যাবে। তো এইখানে আমার এখানে জাস্ট আমার বসায় দিতে হবে, আমার এই ফাংশনে আমার জাস্ট এটাকে বসায় দিতে হবে, এটা আউটপুট ওয়াই, আমার এখানে জাস্ট বসায় দিতে হবে। তো এখানে আমি করতেছি কি, আমরা চাইলে সরাসরি একটা ডি আনতে পারি এবং ডি এর সাথে একটা নট পাস করে দিয়ে এটা আনতে পারি ডি। তারপর এটাও সেম, আমি জাস্ট এই ইনপুট তো এগুলো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমার 7। তো এইখানে আমার আউটপুট, আমার যে ফাংশনগুলো পাইছি সেগুলো আমি ইনপুটে বসে দিতেছি জাস্ট, ঠিক আছে, ইনপুটে জাস্ট আমি বসে দিতেছি, এইটা হবে না, সরি সরি সরি, 6 7, এইটা আমার জাস্ট এইখান থেকে আমি জাস্ট টানতেছি এবং বসে দিতেছি। পরেরটা যেহেতু লজিক্যাল 1, আমি এখানে একটা 1 পাস করে দিলাম, লজিক্যাল 1। তারপর এটা হচ্ছে ডি, তো আমি চাইলে এই ডিটাকে আমি সরাসরি এইখান থেকে আনতে পারি, অথবা আমরা চাইলে একটা নতুন করে ডি মানে বানায় ডিটা বসে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তারপর এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 0, আমি এখান থেকে একটা 1 নিয়ে আসি, এটাকে কানেক্ট করে দিলাম, একটা 0 আছে, সো আমি এখানে একটা 0 বসাই দিলাম। তারপর একটা ডি আছে, তো আমি চলে এই ডি চাই না, এখানে বসে দিলাম এবং এটাই হচ্ছে আমার ইমপ্লিমেন্ট করা এবং ইমপ্লিমেন্ট করা শেষ। তো আমি যদি একটু সামারি করি, আমার যে ফাংশনটা দেওয়া থাকবে, ফার্স্ট অফ অল এই ফাংশনটার করসপন্ডিং আমার ট্রুথ টেবিল তৈরি করতে হবে। আমি ট্রুথ টেবিল তৈরি করে ফেললাম। ট্রুথ টেবিল করার পর আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার মার্কসটা তৈরি করতে হবে। আমি এখানে কোশ্চেনে বলতে যেহেতু 8 to 1 মার্কস, তো আমি 8 to 1 মার্কস তৈরি করে ফেললাম। তো 8 to 1 মার্কসকে আমার ইনপুট, আমার বলে মানে কোশ্চেনে আছে কি 8 to 1, যেহেতু তাহলে আমার ইনপুট হবে কত, 8। তো আমি 8টা ইনপুট তৈরি করে ফেললাম। তো 8টা ইনপুট তৈরি করার পর আমার ট্রুথ টেবিলে গ্রুপ ফর্ম করতে হবে, ঠিক এমন ভাবে করতে হবে যাতে আমার 8টা ইনপুট, সরি, 8টা ইনপুট পাওয়া যায়। ওকে, 8টা ইনপুট পাওয়া যায়, তো এটার জন্য আমি 8টা করে গ্রুপ তৈরি করছি, যে একটা আমি সরি, দুটো দুটো করে গ্রুপ তৈরি করছি যাতে আমার 8টার ইনপুট পাওয়া যায়, ঠিক আছে। 8টা ইনপুট পাওয়া যায়। কোশ্চেন যদি 4 2 বলতো তখন কিন্তু চেঞ্জ হইতো মোটামুটি অনেক কিছুই। তো আমার এটা একটা কোশ্চেন আছে, এটা আমরা সলভ করব, কোনো সমস্যা নেই। তো 8টা যেহেতু বলছে 8 to 1, তো আমি এখানে আমি গ্রুপ করে ফেলছি 8টার জন্য। গ্রুপ করার পর আমি এর করসপন্ডিং ফাংশনগুলো তৈরি করছি, অর্থাৎ ডি বার দিয়ে ফাংশন তৈরি করে ফেলছি। ডি বার দিয়ে তো না, যেহেতু এখানে আমার ম্যাচ করতেছে না, আলটিমেটলি যে এখানে আমার ম্যাচ করতেছে না, মানে 0 1 আছে আর এখানে আছে 1 0, তো আমি এখানে বলতেই পারতেছি যদি আমি এটাকে বার করে দিই, অর্থাৎ ডি যেটা আছে সেটা একটু বার করে দিলেই আলটিমেটলি আমার 1 0 আসতেছে। ওকে, তারপরে হচ্ছে এটাও তো সেম। তারপরে হচ্ছে এই যে যখনই আমি দেখবো যে দুইটাই 1 আসতেছে, আমার গ্রুপের ভিতরে দুইটাই 1, বা
যতগুলো আছে সবগুলাই 1 আসতেছে, তার মানে সেটা হচ্ছে আমার লজিক্যাল 1 হয়ে যাবে। এবং 0 আসলে এই যে 0 যদি আসে তাহলে আমার হয়ে যাবে হচ্ছে লজিক্যাল 0। তারপরে যদি আসে আমার হচ্ছে যদি সেম জিনিস আছে, যে সেম জিনিস আসতেছে, তাহলে আলটিমেটলি আমার যা আসছে সেই যেই ফাংশনটা হবে সেটা অর্থাৎ ডি, এখানে যেহেতু আমরা ডি ধরছি তো ডিটা ডি হবে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার ডি ফাংশন সরি আমার সবচেয়ে ডান পাশে যে ফাংশনগুলো থাকবে আমার সেই ফাংশনগুলাই ইনপুট হিসেবে নিব। আমরা কখনই এ বি, এই যে এ বি কখনই ইনপুট হিসেবে নিব না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে ভাইয়া। মানে আসলে ফাংশন তৈরি করতে গিয়ে আমার সময় শেষ হয়ে যাবে। তো সবসময় আমার চেষ্টা করব একদম ডান পাশে যেটা আছে সেটাই আমার ইনপুট হিসেবে নেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে। তো এটাই ছিল মানে মূলত আশা করি বুঝতে পারছি, প্র্যাকটিস করলেই হবে, সমস্যা নাই। তো আমি একটু আমার আরেকটা কোশ্চেন আছে, আমি সেটাতে চলে যাই, আরেকটা প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এটার জন্য আমি করতেছি কি, আমি এই ট্রুথ টেবিলটাই নিয়ে যাবো আবার কপি পেস্ট করে। কারণ আবার মানে বানানোটা আসলে আমার মানে সময়টা কনজিউম করবে, তার থেকে ভালো আমি ট্রুথ টেবিল পুরোটাই কপি পেস্ট করে নিয়ে যাই। ওকে, কোশ্চেনটা এখানেই আসছিল, এটাকে আমি পাশে নিয়ে আসি। এখানে আমার আরেকটা কোশ্চেন আছে, একদম সেম জিনিস, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে 4 to 1 মাস্ক তৈরি করতে হবে। এবং এখানে দেওয়া আছে আমার ম্যাক্স টার্ম দেওয়া আছে। মিন টার্ম কি, ম্যাক্স টার্ম কি, এই চিহ্নর মানে কি, যারা এগুলো জানে না তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। বিশেষ করে এসওপি পিওএস এই দুটো ভিডিও না দেখলে আসলে কিছুই বুঝতে পারবো না এগুলোর মানে কি আসলে। ওকে, আচ্ছা ট্রুথ টেবিলটা আরেকটু উপরে তুলতে হবে, নাহলে একটু জুম আউট করা সম্ভব না। ঠিক আছে, কোশ্চেনটাকে আরেকটু উপরে নিয়ে নিই। ওকে, চলবে। আচ্ছা, তো কোশ্চেনে বলছে 4 to 1 মার্কস তৈরি করতে, আমার ট্রুথ টেবিল ফার্স্টে তৈরি করতে হবে, আমি তৈরি করলাম। এবং এখানে ম্যাক্স টার্ম দেওয়া আছে। তো আমি করলাম কি, এক কাজ করে ম্যাক্স টার্মটাই বসাই দিই। এখানে চাইলে আমরা মিন টার্মে কনভার্ট করে নিতে পারি, যে আমার যেগুলো মানে এখানে ম্যাক্স টার্মে যেগুলো আছে তার উল্টা আছে, যেগুলো আমার মিসিং আছে ম্যাক্স টার্মে সেগুলাই হচ্ছে আমার মিন টার্ম। তো দরকার নেই আমি ম্যাক্স টার্মে সরাসরি 0 বসাই দিই, তো বাকিগুলো 1 হয়ে যাবে। তো এটা নিয়ে মানে তেমন আরই করতে হইতেছে না আমার আলটিমেটলি। তো এখানে হচ্ছে 1 এ হচ্ছে আমার 0 হবে। আচ্ছা, এইগুলো আমি যে সরাসরি বসাই দিতেছি, আমি এখানে এত একটু সময় না নেই। এখানে এটা হচ্ছে 1 0 1 0, তারপর এটা হচ্ছে আমার 1 1 0 1, তারপর এটা হচ্ছে 0 1 1 1 হবে। তারপরে হবে আমার হচ্ছে, আচ্ছা একটু ভুল হয়েছে মেবি, 4টা এই জায়গায় 4টা, ঠিক আছে। এটা এটার সাথে এটা ঠিক আছে। তো আমাকে নিচে একটা 1 কি মিসিং হয়ে গেল নাকি? আচ্ছা, হ্যাঁ একটা 1, একটা আমার এখানে একটা শেষ চলে গেছে আলটিমেটলি, সমস্যা নেই। হ্যাঁ এখানে একটা 1 মিসিং হয়ে গেছে, 1 1 1 1, ঠিক আছে। তো এই লাস্টের দিকে হবে হচ্ছে আমার কি আছে দেখি, হ্যাঁ ঠিক আছে, 0 0, এখানে হবে 1, ঠিক আছে। এটা আমার ট্রুথ টেবিল। এটা একটু ঘিঞ্জিমিঞ্জি হয়েছে, সমস্যা নেই, আশা করি বুঝতে পারলি না। তো এখানে বলছে 4 to 1 মার্কস, আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে মার্কস তৈরি করতে হবে। আমি মার্কসটাকে বানায় ফেলি একটু, মার্কসটা তৈরি করে ফেললাম। এবং মার্কসের সিলেক্টর পিন কয়টা হবে, 2 to the power 2, অর্থাৎ 2টা। তো আমি এখানে 2টা সিলেক্টর পিন নিয়ে নিলাম। এখানে আমি এ এবং বি, যেহেতু 2টা বলছে আমি এ এবং বি এখানে নামকরণ করে ফেলছি, এই 2টা আমার সিলেক্টর পিন হবে। তো আমি সিলেক্টর পিনের নাম দিয়ে দিছি, ঠিক আছে। তো এখন এখানে আমার ইনপুট হবে 4টা, 1 2 3 আর হচ্ছে 4, শেষ, কাজ হয়ে গেছে। এখন আমার এখানে গ্রুপ করতে হবে। তো এখানে আমার 4টা আছে, এখানে আমার 4টা মানে এমন ভাবে গ্রুপ তৈরি করতে হবে যাতে আমার 4টা 4টা করে আমার হয়। তো এটার জন্য আমার কি করতে হবে, আমার 4টা ইনপুট থাকে, তো এটার জন্য আমার 4টা করে গ্রুপ বানাইলে হয়ে যাবে। কারণ কি, 4 এ যদি আমি 16 দিয়ে ভাগ করে দেই, 4 4 16 আস্তে আস্তে আলটিমেটলি 4 to 1 হয়ে যেতেছে।
তো এটার জন্য আমি 4টা করে গ্রুপ করতেছি। এটা আসলে 1 2 3 বার প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো, সমস্যা নেই। এখানে আমি 4টা করে গ্রুপ করতেছি, এইখানে এই যে নিয়ে 4টা আমি করতেছি, এই 4টা 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 আর এই লাস্ট 4টা। ঠিক আছে, এখন আমার সেকেন্ড থার্ড স্টেপও শেষ গ্রুপ করা, এবং ফোর্থ স্টেপটা হচ্ছে আমার ফাংশন লিখতে হবে। তো এইখানে আমার ফার্স্টে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এখানে দুইটা বাক্য আছে সি এবং ডি, আমার এই দুইটাকে নিয়েই ফাংশন তৈরি করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমার 4 to 1 বলতেছে এবং 4টা ইনপুট দেওয়া আছে, তখনই আমার লাস্টের দুইটা ইনপুট নিয়ে ফাংশন তৈরি করতে হবে। আর যাই হোক, যত যাই হোক, আমার দুইটা নিয়ে ফাংশন তৈরি করতে হবে। যদি একটা না, যদি ডি আমার ডি ডি দিয়ে ফাংশন হইতেছে আমি দেখতেছি, তাহলে আমি ডি ডি নিয়ে কইরা ফেলবো, তারপর আমার সি দিয়ে চেক করবো, যদি ডি দিয়ে মিলে যায় তাহলে আর সিতে যাওয়ার দরকার নেই। বাট যদি ডি দিয়ে না মিলে তখন আমি সিতে চলে যাবো, করলেই বুঝতে পারবো, সমস্যা নেই। এখানে আমি দেখতে পারতেছি আমার ফাংশনটা কি হবে, যে এখানে আমার 1 1 0 1 0 আছে। তো এখানে আমি দেখতে পারতেছি যে 0 1 0 1 আছে। তো এটাকে যদি আমি মানে ইনভার্ট করে দিই বা ইনভার্স করে দিই, তাহলে কিন্তু আমার ফাংশনটা আইসা পড়তেছে। তো এখানে আমার সি কে দেখতে হইতেছে না। তো এটা একটা বিষয় কি তাহলে আমার মাথায় রাখতে হবে, এটা আমি একটু লিখেও দিই, যে ফার্স্টে ডি দিয়ে, বা এখানে আমার এক্স ওয়াই জেড যদি থাকে, সরি ডাব্লিউ এক্স ওয়াই জেড থাকে, তাহলে জেড আর কি, যাই হোক আমার সবচেয়ে ডাইনেটটা আর কি, দিয়ে ফাংশন 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 হবে হয় কিনা চেক করতে হবে, হয় কিনা চেক করব, চেক করব, না হলে না হলে যদি না হয় আর কি ফাংশন, তারপরে আমি সি দিয়ে দেখার চেষ্টা করবো, অর্থাৎ সি দিয়ে ফাংশন তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আমি জাস্ট লিখে দিলাম যাতে বোঝা যায়, ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে, সো যেতেছি না। আচ্ছা যাই হোক, তারপরটা আমি চলে যেতেছি। তারপরের ফাংশনে আমি দেখতেছি যে 1 1 0 1 আছে। তো আমি দেখতে পাচ্ছি সি এবং ডি কোথাও কিন্তু আমার মানে যে কোনো একটা আমার ফাংশন নিলে বা যে কোনো একটা আমার ইনপুট নিলে কিন্তু হইতেছে না 1 1 0 1 যেটা। তো এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমি ফাংশনটাকে নিব সি এবং ডি এর ভিত্তিতে। কিভাবে নিব, আমি দেখতে আমার এমন ভাবে ফার্স্টে ডি কে আমি আগে ফার্স্টে ডি কে দেখতেছি, ডি এর মধ্যে আমার কখন কখন আউটপুট 1 হতেছে, যখন ডি এর ভ্যালু আমার 0 আছে, আর এখানে 1 আছে, আর এখানে 1 আছে। ঠিক আছে, সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি শুধু ডি লিখতে পারি। তাহলে কি হয়েছে, ডি যখন 1 হইতেছে তখন কিন্তু আমার আউটপুটটা 1 হইতেছে। ওকে, তো আমি এখানে প্লাস দিয়ে দিলাম, কারণ আমার এখানে আমার ডি এর ভ্যালু তো 1 হইতেছে আলটিমেটলি, যখন ডি এর ভ্যালু যখন 1, তখনই কিন্তু আমার আউটপুট 1, একটার জন্য 1। এখন আমার এই একটা 1 আছে কিন্তু, কারণ কি আমি আমি একটা জিনিস আবার বলতেছি, আমার যে ডি এর ভ্যালু কিন্তু এখানে 1 আছে এবং এইখানে 1 আছে। আমি যদি এখানে ডি লিখি, তার মানে কি আমার এই দুইটা কিন্তু এই দুইটার কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি। আমার আরেকটা 1 আছে, যে এই একটা 1 বাকি আছে, এই 1টার জন্য কিছু করতে হবে। তো আমার এখানে আমি দেখতে পারতেছি যে আমার এই পাশে আমার এখন তো আর আমি ডি কে আর মানে এখানে তো আমি ডি ইনভার্ট করতে পারতেছি না, এখন আমার সি কে নিয়ে কাজ করতে হবে মাস্ট মাস্ট। তো এখানে আমার সি 0 যখন, তখন আমার 1 হইতেছে, তার মানে আমি এখানে সি দিয়ে ইনভার্ট করে দিই, তাহলে তো ভাই আমার মানে আলটিমেটলি হয়ে যেতেছে মানে 1, মানে সবগুলো আমার ফাংশনটা হয়ে যেতেছে। আমি দেখতে পাচ্ছি ডি এর ভ্যালু যখন 1, তখন আমার দুইটা 1 হইতেছে, মানে সি যখন ইনভার্ট অর্থাৎ সি যখন 0, তখন এই যে এটা যখন সি যখন 0 তখন কিন্তু আমার 1 আসতেছে, আবার সি যখন এখানেও 0 তখন কিন্তু 1 আসতেছে। ঠিক আছে, সো আলটিমেটলি আমার কিন্তু ফাংশনটা হয়ে যেতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। অর্থাৎ ফার্স্টে আমি ডি দিয়ে ফাংশন দেখবো হয় কিনা, যদি ডি দিয়ে হয় তাহলে আমার ডি দিয়ে শেষ করে ফেলবো, আর যদি ডি দিয়েও না হয় তখন আমি সিতে যাব। যদি শুধু সি দিয়েও না হয় তখন আমি সি এবং ডি নিয়ে চেষ্টা করব। সি ডি দিয়ে আমি গুণ গুণ মানে ফার্স্টে আমি যোগেরটা চেষ্টা করব, অর্থাৎ আমি অর দিয়ে চেষ্টা করব, যে আমি যেমন অর দিয়ে চেষ্টা করছি না, আমি ফার্স্টে অর দিয়ে চেষ্টা করব, তারপরে আমি মানে গুণের দিকে যাব, অর্থাৎ এন্ড এর দিকে যাব। তারপরটা চলে যেতেছি, তারপরেটা আমি দেখতে পারতেছি যে 0 ডাবল সরি 3টা 1 আসতেছে আমার এখানে। তো এখানে আমি দেখতে পারতেছি এটা কোথাও মিলতেছে কিনা, কোথাও মিলে না। তো আমি এইখান থেকে টার্গেট করা শুরু করি, এখানে আমার 1 আছে, তো আমি এইটা একটা 1 এবং এই পাশেও 1 হচ্ছে, তার মানে আমার আলটিমেটলি যখন ডি 1 হবে, তখন আমার তখন আমার মানে আউটপুট 1 হইতেছে। ঠিক আছে, আমার ডি 1 যখন 1 হচ্ছে, এখন সি এর বেলা যদি আমি যাই,
সি এর বেলায় আমার এই দুটো কভার হয়ে গেছে অলরেডি, সো আমি এখানে দেখা দরকার এইখানে একটা কভার বাকি আছে, তো এখানে আমার 1 বাকি আছে, সো আমি যদি এখানে একটা সি দিয়ে দিই তাহলে তো আমার হয়ে যেতেছে ফাংশনটা, অর্থাৎ আমার সি প্লাস ডি দিলেই আমার ফাংশনটা হয়ে যাচ্ছে। ওকে, পরেরটাই দেখি, পরেরটাই কি আসতেছে। পরেরটা আমি দেখতেছি 3টা 0 1 আসতেছে। সো আলটিমেটলি আমি যদি ফাংশনটা তৈরি করি, এবং অবশ্যই আমি 1 মানে 1 অর্থাৎ মানে এসওপি ফাংশন তৈরি করব, এসওপি পিওএস এর ফাংশন তৈরি করতে যাব না ভাইয়া, অনেক মানে মানে সমস্যা তৈরি হবে, এটা নিয়ে আমি ডিসকাস না করি, অনেক সমস্যা তৈরি হবে, তো দরকার নেই। আমরা জাস্ট এসওপি দিয়ে ফাংশন তৈরি করবো, অর্থাৎ 1 নিয়ে কাজ করব। তো এখানে আমার 0 0 লাস্টেরটা শুধু আসতেছে 1। তো এটা আমি দেখে বুঝতে পারতেছি, বা আমরা সবাই হয়তো বুঝতে পারতেছি যে এখানে আমার আসলে যোগ দিয়ে আসলে সম্ভব না, কারণ যদি আমি এখানে আমি কথার কথা জাস্ট এখানে যদি আমি যে প্লাস যদি কনসিডারও করি, যে এখানে আমি যদি প্লাস কনসিডারও করি তাহলে কিন্তু এটা আউটপুটে 1 আসা পড়তেছে, এখানে 1 আসা পড়তেছে, বাট আমি যদি মানে গুণ করি, আমি যদি এখানে এন্ড গেট ইউজ করি তাহলেই কিন্তু আমার জাস্ট একটার জন্য 1 আসতেছে, তার মানে এখানে আমার সি এবং ডি দিয়ে ফাংশন তৈরি করতে হবে, অর্থাৎ সি এবং ডি দিয়ে যখন আমি এন্ড গেট পাস করব তখন আমার আলটিমেটলি লাস্টের ফাংশনটা আসতেছে। তো এইখানে আমার যে কাজগুলো করতে হবে, জাস্ট এখানে আমার ফাংশন তৈরি করে আমার বসা দিতে হবে, যে এইভাবে আমার ফাংশনটা জাস্ট বসাই দিতে হবে সিডি। এখানে আমার প্রথমটার জন্য হচ্ছে ডি ইনভার্স, তো আমি এখানে ডি নিয়ে এখানে আমি জাস্ট একটা ইনভার্ট পাস করে দিলাম। তারপর এটা হচ্ছে আমার এটা হচ্ছে সি এর ইনভার্স যাবে, আর এখানে যাবে ডি, এইখানে এটা এটা তো অর গেট, এইভাবে আর কি আমার পাস করে দিতে হবে। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে আমার পাস করে দিতে হবে, তাহলে আমার হয়ে গেছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এই যে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্স টার্ম থাকুক মিন টার্ম থাকুক আমার 1 নিয়ে কাজ করতে হবে। আমি আবারও সামারি করে দিই, জাস্ট একেবারে ওয়ান শটের মতো। তো আমার যদি মানে এরকম করে যে ইমপ্লিমেন্ট করতে হবে, সো ফার্স্টে আমি ট্রুথ টেবিল তৈরি করবো, ট্রুথ টেবিল তৈরি করার পর কোশ্চেনে যেটা বলছে যে 4 to 1 নাকি 8 to 1 যাই বলছে, আমি ফার্স্টে ডায়াগ্রাম ড্র করবো, ডায়াগ্রাম ড্র করার পর আমার ওই ফাংশনের মানে ওই মার্কসের করসপন্ডিং আমার সিলেক্টর পিন কয়টা হবে, 2টা না 3টে, এটা আমার দেখতে হবে। যদি 2টা হয় আমি সিলেক্টর পিন ডিক্লেয়ার করে ফেলবো ট্রুথ টেবিলের বাম পাশ থেকে, অর্থাৎ এ বি, যদি 2টা হয় তাহলে এ বি করবো, 3টা হইলে এ বি সি। এবং আমার 2টা ইনপুট যদি হয়, তারপরে 2টা আমার সিলেক্টর পিন হইলে বাকি লাস্টের 2টা হবে আমার হচ্ছে ইনপুট হিসেবে থাকবে, অর্থাৎ সি এবং ডিটা ইনপুট হিসেবে থাকবে, এবং ওই ইনপুটের সাপেক্ষে আমার ফাংশন তৈরি করতে হবে। এবং সেকেন্ড কথা হচ্ছে আমার গ্রুপ তৈরি করতে হবে এমন ভাবে যাতে আমার ইনপুট যেগুলো আছে, অর্থাৎ আমার এখানে 4টা ইনপুট হইলে আমার 4টার করে গ্রুপ তৈরি করতে হবে, 8টা যদি ইনপুট হয় তাহলে আমার এমন ভাবে গ্রুপ করতে হবে যাতে আমার 8টা ইনপুটই কভার হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করব, মোটামুটি প্র্যাকটিস করলেই আমাদের হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল, আমরা আর এত ডিসকাস করব না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আসলে মার্কস নিয়ে বললে আরো অনেক কিছুই বলা যাইতো, বাট আমি চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে কত কিছু কভার করা যায়।